আসসালামু আলাইকুম, দিস ইজ সাব্বির। আশা করি সবাই অনেক ভালো আছে। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। ভিডিওর শুরুতে আমি যে কথাটি বলবো, আমি বাংলাদেশের একজন গর্বিত নাগরিক। এর কারণ হচ্ছে আমি গার্মেন্টস এর কর্মী। আমি গার্মেন্টসে চাকরি করি। আর বাংলাদেশের গার্মেন্টস হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জায়গা। কারণ বাংলাদেশের অর্থনীতিকে ঠিক রাখতে গেলে গার্মেন্টস এর গুরুত্ব অপরিসীম। প্রধান অস্ত্র এবং হাতিয়ার হচ্ছে গার্মেন্টস। আর বাংলাদেশের যেই খাত থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে সেটা হচ্ছে এই গার্মেন্টস বা পোশাক শিল্প খাত। সেই হিসাবে আমি বলতেই পারি আমি গার্মেন্টস এর কর্মী হিসাবে চাকরি করতে পেরে আনন্দিত এবং অনেক খুশিও। কিন্তু এই ভালো একটা জায়গাকে কিছু অসাধু ব্যক্তি আছে যারা বাংলাদেশে এখন বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় কি করতেছে, ঝামেলা, দাঙ্গা, হাঙ্গামা করার চেষ্টা করতেছে। ওই প্রভাবটা গার্মেন্টসও আসলে পড়ে গেছে। আমরা অনেক জায়গায় নিউজ দেখতেছি, ফেসবুকে দেখতেছি, গার্মেন্টসে আন্দোলন, ওই সেই কত কিছু দেখতেছি। কিন্তু আমি ওই সব ব্যক্তিকে বলবো যে ভাই, আপনারা এরকম দাঙ্গা, ফ্যাসাদ, বাংলাদেশের ভালো অবস্থাকে খারাপ করার চেষ্টা কইরেন না। আমরা আলহামদুলিল্লাহ গার্মেন্টস কর্মী যারা আছি আমরা ভালো আছি। আমাদের এই ভালো জায়গাটা আপনারা চুলকায়েন না। ভালো জায়গাটা ভালোই রাখতে দেন। কারণ বাংলাদেশের গার্মেন্টস খাত যদি ঝামেলা হয়, বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশের অর্থনীতি পুরা ভাঙা যাবে। এজন্য আপনাদের বলতেছি ভাই, আর যেই জায়গায় যা করেন করেন, আমাদের এই গার্মেন্টস খাতে আইসে আপনারা কোনো কিছু অপপ্রচার, উস্কানি, কোনো খারাপ কাজ, দাঙ্গা, ফ্যাসাদ, হাঙ্গামা এগুলা সৃষ্টি করেন না ভাই। তাইলে কিন্তু এর জবাব আমরা দেব। এর জবাব আমরা ভালোভাবেই দেব। আমরা এটা মাইনা নিব না। কারণ আলহামদুলিল্লাহ আমরা গার্মেন্টস কর্মী যারা আছি আমরা ভাই ভালো আছি। আর যারা গার্মেন্টস, আমার মতো গার্মেন্টস এর কর্মী আছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, কোনো অসাধু ব্যক্তির উস্কানিতে, অপপ্রচারে আপনারা কান দিবেন না। তারা কি করবে, একটা গুজব ছড়াইয়া দিয়া, একটা ঝামেলা বাঁধাইয়া দিয়া তারা কিন্তু চলে যাবে ভাই। কিন্তু আমাদের কিন্তু ভাই চাকরি করে খাইতে হবে। আমাদের ফ্যামিলি আছে, বউ আছে, বাচ্চা আছে, আমাদের আত্মীয় স্বজন আছে। চাকরি করে 2 পয়সা ইনকাম করে তারপরে আমাদের চলতে হবে। কিন্তু তারা কি করবে, তারা কিন্তু গার্মেন্টস এর লোক না, তারা বাইরের লোক। আসবে, এটা উস্কানিমূলক কথা বইলা গুজব ছড়াইয়া দিয়া তারা কিন্তু একটা ঝামেলা ফ্যাসাদ লাগাই দিয়া চলে যাবে। কিন্তু এইটার জন্য আমাদের কিন্তু ভাই ফস্তাইতে হবে। কারণ আমরা আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। আমরা এরকম কোনো ঝামেলা চাই না। সো যারা গার্মেন্টস কর্মী আছেন সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তারা এই কোনো গুজবে কান দিবেন না। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।